এ সময় ভুলেও কেউ সিলেটে পা দিয়েন না। তো এখন 7 মাসে প্রেগনেন্ট, যার কারণে ওর মানে গরমটা একটু বেশি লাগতেছে। কি অবস্থা, কেমন আছেন সবাই? বুঝতে পারছি কেউ ভালো নাই, কারণ অনেক গরম পড়তে শুরু করছে। আর কয়েকদিন আগে তো সিলেটে ঠান্ডা ছিল, যার কারণে আপনাদের সবাইকে আমি সিলেটে আসার জন্য আমন্ত্রণ জানাইছিলাম। তো আজকে সেই নিমন্ত্রণটা বা আমন্ত্রণটা আমি ফেরত নিচ্ছি, কারণ এখন সিলেটেও প্রচুর গরম। এ সময় ভুলেও কেউ সিলেটে পা দিয়েন না। আমার মনে হয় এখন তো অন্যান্য জায়গার থেকে সিলেটেই বেশি গরম। প্রচন্ড রোদ আর গরম পড়ছে। এই যে দেখেন অবস্থা, দেখেন এক একজনের কি অবস্থা, গরমে ঘেমে। আর সিলিং ফ্যান দিয়ে তো লাভ নাই, এই যে দেখেন এই স্ট্যান্ড ফ্যান চালাচ্ছি ফুল পাওয়ার দিয়ে, তারপরেও শান্তি হচ্ছে না। তবে একটা দিক দিয়ে ভালো যে মোটামুটি এখন তো লোডশেডিংটা কম হচ্ছে, তাই না? বিদ্যুৎটা যাচ্ছে না বেশি, যার কারণে একটু বাঁচা। এতটাই গরম পড়ছে যে মানে কি বলবো, সিলিং ফ্যান বা একটা স্ট্যান্ড ফ্যান এগুলো দিয়েও হচ্ছে না। আমরা তো রাত্রে ঘুমানোর সময় সিলিং চালাই, এই বড় স্ট্যান্ড ফ্যানটা চালাই, এর পাশাপাশি আরো দুইটা আমাদের যে চার্জার ফ্যান আছে সে দুটো ডাইরেক্ট লাইন মানে এসি লাইন দিয়ে চালাই। আর কালকে রাত্রে তো ওরা দুইজন মানে এই বড় স্ট্যান্ড ফ্যান নিয়ে উপরে ঘুমাইছে। আর আমি হচ্ছে ছোট চার্জার ফ্যান নিয়ে আমি নিচে ফ্লোরে শুয়েছিলাম কালকে সারা রাত। ঘুম হচ্ছে না দিয়ে একবারে আর কি, মানে প্রচন্ড গরম তো। আর বিল্ডিং বাসা হওয়ার কারণে এখানে মানে একটা আলাদা একটা হিট আসতেছে ওয়াল দিয়ে। তবে একটা জিনিস খেয়াল করে দেখছো কি, এই ঘরের চেয়ে বাথরুমের শান্তি। কেন বলতো? হ্যাঁ, কারণ বাথরুম টাইলস করা আছে তো, বাথরুমটা ঠান্ডা থাকে। বাথরুমে ঘুমানো সম্ভব না, টাইলসের কারণে বাথরুম ঠান্ডা, কিন্তু ঘর প্রচন্ড গরম। আর ছাদ দিয়ে হিট নামে অনেক বেশি। আর অনেকদিন পর নিচে ঘুমানো তো আমার ঘাড় ব্যথা হয়ে গেছে। এই জায়গাটা খুব ব্যথা করতেছে, এভাবে ঘাড় ঘুরাতে পারছি না আমি, বুঝছো? অনেকদিন পর নিচে ঘুমাইছি তো। তো সবাই জানেন যে ঝিলিক তো এখন প্রেগনেন্ট। আর প্রেগন্যান্সিতে কিন্তু মানে বেশ কিছু হরমোনাল চেঞ্জ হয় মেয়েদের শরীরে, যার কারণে এ সময় গরমটাও কিন্তু অনেক বেশি লাগে। মানে প্রেগনেন্ট মাদাররা নর্মাল মানুষদের তুলনায় অনেক বেশি গরম সহ্য করতে হয়, তাদের শরীরে অনেক বেশি গরম লাগে। আর ও তো এখন 7 মাসে প্রেগনেন্ট, যার কারণে ওর মানে গরমটা একটু বেশি লাগতেছে। নর্মালি সবসময় আমি ওর চেয়ে বেশি ঘামি গরমে, কিন্তু এখন ও আমার চেয়ে বেশি ঘামতেছে। এই গরমের মধ্যে ঠিক মতো ভিডিও বানাতে পারছি না, মানে ভিডিও বানানোর এনার্জি নাই। আজকে শুক্রবার, আমি এইমাত্র মানে নামাজ পড়ে আসলাম। এখানে পাশেই মসজিদ, এই মসজিদে শুধু হেঁটে গেছি আর আসছি, এতেই মনে হচ্ছে আমার শরীর ক্লান্ত হয়ে গেছে। মানে রোদের মধ্যে হাঁটাও যাচ্ছে না। আবহাওয়াটা একটু ভালো হোক, ইনশাল্লাহ আবার রেগুলার ভিডিও পাবেন। আর ততদিন পর্যন্ত অবশ্যই একটু কষ্ট করে আমাদের সাথে থাকবেন।